আপনারা আজকে এখানে সকলেই সমবেত হয়েছেন আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর আহ্বানে। এই জেলার কেন্দ্রীয় সমাবেশ আমরা হরিরামপুরের বুকে আজকে সংগঠিত করবার সিদ্ধান্ত নিয়েছিলাম। 11-12 জানুয়ারি দুদিন ধরে আমাদের পার্টির জেলার সম্মেলন অন্যান্য বার বালুরঘাটে, গঙ্গারামপুরে, অন্য জায়গায় হয়, কিন্তু আমাদের সাম্প্রতিক সময়ের আন্দোলন সংগ্রামের গতিপথ, সেই গতিপথের দিকে নজর রেখে জেলা সম্পাদক মণ্ডলী, জেলা কমিটি সিদ্ধান্ত করেছিল এবারে হরিরামপুরে আমাদের সম্মেলন আমরা সংগঠিত করতে চাই। সাধারণ অর্থে ওই হাইওয়ের ধারে যে সমস্ত অঞ্চলগুলো আছে, আমাদের এরিয়া কমিটিগুলো আছে, তার মধ্যে 3-4টে এরিয়া কমিটি আছে যা হচ্ছে আর একটু ভিতর দিকে যেতে হয়। হরিরামপুর এইরকম একটা অঞ্চল। হরিরামপুর আমাদের ক্ষেতমজুর আন্দোলন, আমাদের কৃষক আন্দোলন, আমাদের অসংগঠিত শ্রমিকদের বিরাট অংশের আন্দোলন, আমাদের বেকার নওজোয়ান যুবকদের আশা আকাঙ্ক্ষাকে নিয়ে সারা বছর লড়াই সংগ্রাম করবার অন্যতম একটা কেন্দ্র। এই কেন্দ্রে আমাদের শক্তি বৃদ্ধির মধ্য দিয়ে সারা জেলায় আমাদের শক্তি বৃদ্ধির একটা পরিকল্পনা ঐক্যবদ্ধভাবে গ্রহণ করা হয়েছিল। আমরা চাইছিলাম এই সমাবেশ হবে একটা হিম্মতের সমাবেশ। আমরা চাইছিলাম এই সমাবেশ হবে আমাদের শক্তি প্রদর্শনের একটা সমাবেশ। আমাদের এই সমাবেশ হবে আগামী দিনে যে দীর্ঘ প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করতে হবে আমাদের লাল ঝান্ডার পার্টিকে, অপরাপর বামপন্থী শক্তিগুলোকে, অন্যান্য গণতান্ত্রিক শক্তিগুলোকে দেশের অভ্যন্তরে দেশ বাঁচানোর জন্য, সংবিধান বাঁচানোর জন্য, আমাদের ধর্মীয় ভাবনা চিন্তা যে সাধারণ মানুষের আছে তাদের অধিকারকে বাঁচানোর জন্য, আমাদের সীমান্তকে রক্ষা করবার জন্য, আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে রক্ষা করবার জন্য, আমাদের ক্ষমতার বিকেন্দ্রীকরণ করে একেবারে তৃণমূল স্তরে গরিব মানুষের কাছে ক্ষমতা পৌঁছতে পারে এইরকম আগামী দিনের আর একটা জামানা কায়েম করার জন্য প্রস্তুতি হিসেবে এই সমাবেশকে আমাদের অনেক মন দিয়ে সংগঠিত করতে হবে। আমি আশা করেছিলাম কলকাতা থেকে আসার পথে আমাদের লাল ঝান্ডার পার্টির সবচেয়ে বড় শক্তি বামফ্রন্ট সরকার যখন ছিল, ৭৭ সালের আগে যখন বামফ্রন্ট হয়নি সরকার, তার আগে পর্যন্ত ৩০-৪০ বছর ধরে বামপন্থীরা যে লড়াই সংগ্রাম করেছে মেহনতি মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য, মেহনতকাজ জনতার জন্য, মজদুর ও কিষানের জন্য, সেই আন্দোলনকে আবার আমাদের শক্তি সঞ্চয় করে মাথা তুলে দাঁড়াতে হবে। এর বিকল্প কিছু নাই। এর বিকল্প তৃণমূল যারা এখন করেন, তৃণমূলকে সমর্থন করেন, তৃণমূলকে ভোট দেন, তৃণমূলের নেতাদের ঘুষ নিয়ে চাকরি জোগাড় করার চেষ্টা করেছেন, তারাও আজকে বলছেন তোমাদের সময় বাবু এর থেকে অনেক ভালো ছিল, তোমরা কোনো দোষ করো নাই তা না, কিন্তু এরা তো ডাকাত। তোমাদের সময় তোমাদের নেতাদের, মমতা ব্যানার্জি গত 13-14 বছর সময় পেয়েও আইন আদালত মামলা করে জেলে ঢোকাতে পারেনি, এফআইআর করতে পারেনি তোমার মন্ত্রী, তোমার নেতাদের নামে। আরে দলের এত দেউলিয়া, এত নীতিহীন, এত মতাদর্শহীন, এত ঘুষখোর, এত তোলাবাজ, এত সিন্ডিকেট রাজ, এত কাটমানি যে মানুষ এখন চিনে গেছে। আমরা যারা খেটে খাই, অন্যের মেরে খাই না, তাদের এই জামানাকে শেষ করার জন্য লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমাদের বামপন্থীদের অগ্রণী ভূমিকা যদি আমরা দেখাতে না পারি, তাহলে কোন ধরনের আরো বড় বিপদ ঘাড়ের উপর চেয়ে বসে, সেটা 16-17 সালের পর থেকে বাংলাতেও আমরা খানিক দেখতে পেয়েছি না। 19-এর নির্বাচনের আগে যখন কেন্দ্রে সরকার পরিচালনা করেও
ওই আরএসএস, জনসংঘ, বিশ্ব হিন্দু পরিষদ আর তাদের রাজনৈতিক দল বিজেপি, যাদের কাজ হচ্ছে একচেটিয়া পুঁজির পদলেহন করা, বুর্জোয়াদের পদলেহন করা, মালিক শ্রেণী একচেটিয়া দেশি বিদেশি মালিকের কাছে দেশটাকে বিক্রি করে দেওয়ার জন্য বেসরকারীকরণ, বিলগ্নীকরণ, বিরাষ্ট্রীয়করণ করা। যারা রেলওয়ে স্টেশন থেকে হকারদের তুলে দিতে পারলে বাঁচে, যারা রেল বস্তি ভেঙে দিতে পারলে বাঁচে, যারা আদিবাসীর জমি দখল করার জন্য দেউচা, পাঁচামি, মোহাম্মদপুর থেকে শুরু করে সারা বাংলায় ষড়যন্ত্র সাজিশ করছে, তারা এসে বলেছিল আগে রাম পরে বাম। দেশের বেশিরভাগ হিন্দু ধর্মাবলম্বী মানুষের কাছে সুশ্রুতি দিয়ে তৃণমূলকে চাইছে না কেউ। এই গণতন্ত্রহীনতার জন্য, এই ভয়ঙ্কর স্বৈরতন্ত্রের জন্য, ভোটের রিগিং এর জন্য, ভোট বাক্স কেড়ে নেবার জন্য পুলিশ, বিডিও, এসডিও কে দালাল করে একটা সরকার চলবার চেষ্টা করেছে। আমরা বলেছি গরিব মানুষের ঐক্যের কাছে বেশি দিন টিকে থাকতে পারবে না। ওরা 14 সালে বলেছিল বামপন্থীদের মাজা ভেঙে গেছে, বামপন্থীরা আর উঠে দাঁড়াতে পারবে না। আমরা বলেছিলাম শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, বর্গদার, বেরোজগারি আর বিনা শিক্ষায় যারা মরছে তাদের পক্ষে সংগ্রাম করে নিশ্চিতভাবে বামপন্থীরা এই রাজ্যের প্রধান বিরোধী দল। বর্তমানে আগামী দিনে এই রাজ্যের ভবিষ্যতের দিশা বামপন্থীদের নেতৃত্বে অপরাপর গণতান্ত্রিক শক্তিকে সংগত করে এ আমাদের করতে হবে। পার্টি অফিস ভেঙেছ, ঝুবড়ির অফিস ভেঙেছ, গায়ে জমি কেড়ে নিয়েছ, লাল ঝান্ডার কথা বললি পরে দোকান বন্ধ করে দিয়েছ, সমবায় লুট করেছ, ট্রেড ইউনিয়ন বন্ধ করেছ, ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করেছ, কিন্তু এত লক্ষ কোটি গরিব শ্রমজীবী মানুষের মুখ, তাদের আশা আকাঙ্ক্ষাকে লাল ঝান্ডার থেকে সরাতে পারোনি। আজকে লাল ঝান্ডা তার গণভিত্তি, তার গণকার্যক্রম, তার গণমুখীনতা, তার সংগঠন শক্তিকে নিয়ে সামনের দিকে এগোবার তয় করেছে, সিদ্ধান্ত করেছে, শপথ করেছে। সে কাজে হাজার হাজার লক্ষ লক্ষ পশ্চিমবঙ্গবাসীর কাছে আমরা যাচ্ছি, যাদের ধর্মের নামে, জাতের নামে, প্রাদেশিকতার নামে, ভাষার নামে বিভক্ত করে দিয়ে শ্রমজীবী মানুষের ঐক্যকে ভাঙতে চেয়েছিল বিজেপি আর তৃণমূল। এসব এখন বোঝা যাচ্ছে সেটিং আছে, সেটিং। 13 সালে নারদা কেসের ফয়সালা হলো না, সারদা কেসের ফয়সালা হলো না। বিজেপি সরকারে বসে থাকলেও, অমিত শাহ, নরেন্দ্র মোদী থাকলেও দিদির সাথে কেন সেটিং করে নেয়? এই কারণে, না হলে এই হরিরামপুর, না হলে নারায়ণ বিশ্বাস, না হলে মানবেশ চৌধুরী, না হলে সৌরী সরকাররা রাজ্যের নেতা হবে, এমএলএ হবে, মন্ত্রী হবে। গরিব মানুষের এই আসপর্দা ওরা সহ্য করতে পারে না। তাই দিদি মোদি সেটিং, ওই সেটিংকে ভেঙে আগামী 3 বছর দিনাজপুর জেলায় কৃষি প্রধান, এখন ব্যবসার কেন্দ্র হচ্ছে 2-4টে ছোট ইন্ডাস্ট্রি করার জন্য আমরা দাবি তুলছি। আর শ্রমিকের না পাওয়া এসআই, প্রভিডেন্ট ফান্ড, বোনাস, ছুটি, মেডিকেল লিভ কিছুই দিতে চায় না তারা। প্রভিডেন্ট ফান্ড কেড়ে নিতে চাইছে, পেনশন কেড়ে নিতে চাইছে। আজকে ব্যাংক থেকে তঞ্চকতা হচ্ছে, ব্যাংকের জমানো পুঁজি ফাটকাবাজি করে উড়িয়ে দিচ্ছে, ব্যাংক বন্ধ করে দিচ্ছে। আপনাকে মহাজনী কারবারের সামনে ছুঁড়ে ফেলে দেওয়ার চেষ্টা করছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি নিজে এবং আমাদের সারা রাজ্যের মানুষ, আমাদের ছোট বোন কমরেড মীনাক্ষীর বক্তৃতা করার জন্য অনেক অনেক দূর থেকে ছুটে আসে। এটা প্রাণের কাছেও
কথা পৌঁছে দেয়, আমাদের লড়াইয়ের কথা, আমাদের লাল ঝান্ডার কথা, আমাদের আজকের নূতন সময়ে কিভাবে প্রবীণের অভিজ্ঞতা দিয়ে আর নবীনের গতিশীলতা দিয়ে আমাদের পার্টি, আমাদের গণসংগঠন, আমাদের বৃহত্তর গণসংগঠনগুলো এবং মানুষের মধ্যে যেতে হবে। মানুষ আমাকে ছুঁড়ে ফেলেনি, মানুষ বলছে তোমরাই আবার আসবে, কিন্তু তোমরা কি এখন আসবে বাপু? সন্দেহ সন্দেহ এই সন্দেহ কাটিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে বিরাট জমায়েত নিয়ে, বিরাট দৃঢ়চিত্ত ডিটারমিনেশন নিয়ে আমরা যাতে গাঁয়ে গঞ্জে শহরে স্কুল কলেজে কারখানায় মাঠে ময়দানে যেতে পারি, তার প্রস্তুতি দক্ষিণ দিনাজপুর জেলায় আপনারা করবেন। আমাদের পার্টির নেতারা, আমাদের পার্টি সামগ্রিকভাবে আপনাদের লড়াইয়ের সম্মুখ সারিতে থাকবে, সাহসের সাথে, আত্মত্যাগের সাথে, প্রয়োজন হলে কুরবানির সাথে তা থাকবে। এই কথা বলে আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে, আপনাদের আর একবার এই সমাবেশে আসার জন্য অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করব। ইনকিলাব জিন্দাবাদ।